ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো এমডিসি কোর্সের এবং তোমাদের সিসি 6 সাবজেক্ট হিসাবে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমি লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন বলে দেবো, যেগুলো করলে তোমাদের পরীক্ষায় তোমরা 100% কমন পেয়ে যাবে, তেমনটাই আশা করছি। তো বারবার করে এই সাবজেক্টটা নিয়ে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা এই পেপারটা সাজেশনস দেওয়ার জন্য। তো দেখো তোমাদের এই এখানে আমি 5 মার্কস এবং বড় যে প্রশ্ন আছে সেটার আমি সাজেশনস দেবো। এসএকিউ এর জন্য একটা সেপারেট ভিডিও আজকে ইভিনিং এ পোস্ট করে দেবো। দেখো তোমাদের সিলেবাসের আউটলাইন আছে কি, রিপোর্টিং এন্ড এডিটিং। দেখো ফরেন করেসপন্ডেন্স কে বা ফরেন করেসপন্ডেন্স বলতে কি বোঝো, দেন ওখানেই আছে কি একজন ফরেন করেসপন্ডেন্সের দায়িত্ব ও কর্তব্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য তোমাদের এই প্রশ্নটা। নেক্সট দেখো হেডলাইন কি, হেডলাইনের বিভিন্ন প্রকার আলোচনা করো এবং ভালো হেডলাইন লেখার মূল নীতিগুলি নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় আসছে বলে আমি মনে করছি, এগুলো ছেড়ে যেও না। বা তোমাদের এখানে দিয়ে দিল হেডলাইন কি, হেডলাইনের গুরুত্ব আলোচনা করো, হয়ে গেল। দেখো 24 ঘন্টার ক্রিয়া চ্যানেলগুলি কি সংবাদপত্রের ক্রিয়া সাংবাদিকতাকে প্রভাবিত করছে, যুক্তি সহ আলোচনা করো। বা তুমি কি মনে করো যে 24 ঘন্টার ক্রিয়া চ্যানেলগুলি সংবাদপত্রের ক্রিয়া সাংবাদিকতাকে প্রভাবিত করছে, নিজের উত্তরের সপক্ষে যুক্তি দাও, এই ধরনের একটা আসতে পারে। সাব এডিটিং কি, সাব এডিটিং এর মৌলিক নীতিগুলি কি কি, এটা তোমরা 5 মার্কসের জন্য করতে পারো, 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। নেক্সট দেখো তদন্তমূলক সাংবাদিকতা মূলত অপরাধ সাংবাদিকতার সঙ্গেই যুক্ত, তুমি কি একমত, যুক্তি সহ আলোচনা করো বা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট দেখো কি আছে, ব্যাখ্যামূলক সাংবাদিকতা বলতে কি বোঝো, ব্যাখ্যামূলক সাংবাদিকতার ভিত্তি তথ্য ও বিশ্লেষণ, তুমি কি একমত, সরি ব্যাখ্যামূলক সাংবাদিকতার ভিত্তি ও তথ্য বিশ্লেষণ, তুমি কি একমত, যুক্তি সহ আলোচনা করো। দেখো এই প্রশ্নটা 2019 এবং 2021 এসেছিল, এই প্রশ্নটাও তোমাদের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেল। অর্থাৎ ব্যাখ্যামূলক সাংবাদিকতা সম্পর্কে কেউ যদি টিকাও করে যাও, ঠিক আছে, তাহলেও মোটামুটি লিখতে পারবে। তারপরে এই প্রশ্নটা আসছে, কৃষি সাংবাদিকতা কি, ভারতবর্ষের মতো দেশে কৃষি সাংবাদিকতার প্রাসঙ্গিকতা আলোচনা করো, এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমাদের বেসিক্যালি ইউনিট 3 থেকে কোয়েশ্চেন্সটা আছে। নেক্সট দেখো সম্পাদকীয় রচনার মূল নীতিগুলি আলোচনা করো, উত্তর সম্পাদকীয়র পার্থক্য আলোচনা করো বা নিজের ভাষায় লেখো। দেখো একজন চিফ রিপোর্টারের প্রয়োজনীয় গুণাবলী ও দায়িত্বগুলি আলোচনা করো, সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রকার হেডলাইন আলোচনা করো, এটা অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি তোমাদের সম্ভবত 2 নম্বর প্রশ্নে রেখেছি এই প্রশ্নটা। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে করো তাহলে 100% কমন পেয়ে যাবে। কয়েকটা আমি তবু এক্সট্রা কোয়েশ্চেন্স রেখেছি, এগুলো জাস্ট কি করবে, যদি সময় থাকে রিড করে নিও, যাদের সময় নেই জাস্ট ওই 10টা প্রশ্ন করে চলে যাও। দেখো জাস্ট রিড করে নিও, আমি পিডিএফটা দিয়ে দেবো। ক্রিয়া সাংবাদিক এটা হয়ে গেছে। দেখো 5 মার্কসের ক্ষেত্রে দেখো 5 মার্কসের প্রথম যে দুটো আছে এই দুটোই আসছে তোমাদের পরীক্ষায়, যে কোনো দুটো লিখতে হবে, এই দুটোই লিখে দেবে। অ্যাডভার্টোরিয়াল কি আর হচ্ছে চিত্র সাংবাদিকতা বা ফটো জার্নালিস্ট কি, পেজ 3 রিপোর্টিংটা জাস্ট একটু দেখে রাখবে। এটা তো অলরেডি তোমাদের 15 মার্কসে হয়েছে। বিদেশ সংবাদদাতা, মুখ্য প্রতিবেদক কাকে বলে, জাস্ট রিড, এটাও জাস্ট দেখে রাখবে। রাজনৈতিক প্রতিবেদন, পরিবেশ সাংবাদিকতা বা পরিবেশমূলক প্রতিবেদন, এই তিনটের আর মানবিক এইটা এই বাণিজ্য, ঠিক আছে। বাণিজ্য, ক্রীড়া, রাজনৈতিক, পরিবেশ আর তোমাদের হচ্ছে চিত্র, এই কয়েকটার মধ্যে একটা পড়বে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের চিত্র সাংবাদিকতা, বুঝা গেল। নেক্সট বাকি চাইলে তোমরা দেখে নিতে পারো। এই ছিল তোমাদের মোটামুটি 15 মার্কস এবং 5 মার্কসের জন্য সাজেশনস। এসএকিউ যদি তোমাদের মনে হয় যে এসএকিউ মানে তোমরা চাচ্ছ, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে যে আমাদের এসএকিউ গুলো দিন, তাহলে আমি ইভিনিং এর মধ্যে একটা ভিডিও আপলোড করে দেবো। তো এই পিডিএফটা কিভাবে পাবে, এই পিডিএফটা পেতে গেলে তোমরা এখানে যে নাম্বার দেওয়া আছে দেখো, যে কোনো একটি নাম্বারে টেক্সট করো, চেষ্টা করবে উপরের নাম্বারটাতেই টেক্সট করার, ঠিক আছে। তো যে কোনো একটি নাম্বারে টেক্সট করবে, তোমরা কি লিখবে, নিজের নাম, তোমার কলেজের নাম এবং জাস্ট লিখবে কি জিএমসি CC6 পিডিএফ, জাস্ট এতটুকু লিখবে, তাহলে তোমাকে এই পিডিএফটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেওয়া হবে।
আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। কোনো কিছু ডাউট কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।